ছাত্রদের যত দাবি দাবা ছিল বিভিন্ন সময় আমাদের শিক্ষক, কখনো হেড ডিন ডাইরেক্টর, কখনো সাধারণ শিক্ষক, কখনো শিক্ষক সমিতি, কখনো সিনিয়র শিক্ষক, বিভিন্ন ব্যানারে আমরা তাদের কাছে বারবার গেছি যে আমরা তাদেরকে চেয়েছি যে তারা আলোচনাটা করুক, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করি। এটা বারবার ছিল, এটা অভিহিত করা হয়েছে সিন্ডিকেটের সকলকে। তারপরে বিভিন্ন জায়গায় ফেসবুক বা বিভিন্ন জায়গায় হঠাৎ বিভিন্ন কথা, গুজব, মিথ্যা বানোয়াট কিছু কথা, বিভিন্ন গুজবের ব্যাপারে আমাদের তরফ থেকে অনেক আমাদের সম্মানিত সদস্যবৃন্দ বলেন এবং এ ব্যাপারে তার সতর্ক থাকতে বলা হয়েছে এবং আমরা ছাত্রদের গার্ডিয়ানদেরকেও আমরা সেটা যে অভিহিত করছি এটা নিয়ে আমরা সিন্ডিকেটের অধিকাংশ মেম্বার ইন পার্সনে ছিলাম এবং বাকিরা অনলাইনে ছিলেন। সেখানে আমাদের বিভিন্ন বিষয়ে কথা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত 18 তারিখের যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সে বিষয়ে ছাত্রদের বিভিন্ন দাবি এবং সে দাবির পরিপ্রেক্ষিতে কুয়েট প্রশাসন কী কাজ করেছেন সেগুলো তুলে ধরা হয়। যেমন 1 নম্বর একটা দাবি ছিল বাহিরের ছাত্ররা, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, কিন্তু এই ঘটনা ছিল বিভিন্নমুখী, নিজেদের ভিতরেও ছিল আবার বাইরের অনেকেই ছিল, যে কারণে আমাদের ছাত্রদের একটা দাবি ছিল। তার পরিপ্রেক্ষিতে কুয়েট প্রশাসন একটা কেস করে যে অজ্ঞাতনামাদের নাম নিয়ে, এরপরে প্রশাসনের তরফ থেকে থানা এবং পুলিশ কমিশনার বিভিন্ন জায়গায় কেসের ব্যাপারে আবার জানতে চাওয়া হয় অগ্রগতি সম্পর্কে। এটা একটা ছিল। 2 নম্বর ছিল এই রোজার পরে খোলার আগ দিয়ে হঠাৎ জনৈক ব্যক্তি বাইরের কেউ আমাদের কিছু ছাত্রদের নামও একটা ছাত্ররা দাবি করে একটা কেস করেছে। সে বিষয়ে আমরা প্রশাসনের তরফ থেকে যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেটা ছিল একটা অভিযোগনামা এবং খানজানারি থানার ওসি, পুলিশ কমিশনার, ডিসি নর্থ সবার সাথে প্রশাসন কথা বলেছে। তারা বলেছে এটা কেস না, অভিযোগনামা, এবং 23শে জুনের ভিতরে এটা তদন্ত করে এ ব্যাপারে জানাতে বলছে, এটা কোনো কেস না। তারপরেও কুয়েট প্রশাসনের তরফ থেকে ছাত্র কল্যাণ উপদেষ্টার মাধ্যমে সব ছাত্রকে আশ্বস্ত করা হয়েছে যদি তারা কখনো কোথাও যে ফিল করে যে তাদের ক্ষতি হচ্ছে কেউ তাদেরকে, তখন যেন তারা ছাত্র কল্যাণ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে, কুয়েট প্রশাসন তাদের যথোপযুক্ত সাপোর্ট করবে। এই ছিল 2টা কেসের ব্যাপারে। আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগের সিন্ডিকেটের সাময়িক বহিষ্কারের ব্যাপারে যে 37 জনের ব্যাপারে বলা হয়েছিল ওই সিদ্ধান্তটা প্রত্যাহার করা হয়েছে। আমাদের হলগুলা যেটা ভ্যাকেন্ট করা ছিল, বন্ধ ছিল, আজকে থেকেই হলগুলো খুলে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। আর একাডেমিক কার্যক্রম যেহেতু পরিস্থিতিটা এখন ঘোলাটে আর ছাত্র দূর থেকে আসবে না বিভিন্ন অবস্থা, এই জন্য আমরা একাডেমিক কার্যক্রম 4 তারিখ, যেটা আগে আমাদের ডিসিশন ছিল 4-5 তারিখ থেকে ক্লাস এবং পরীক্ষার ব্যাপারে এটা আমাদের জানানো হয়েছে। এই 3টা ছিল আমাদের সিদ্ধান্ত। আগে যেটা আমরা বলেছি এটা ছিল আমাদের গত 18 তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি বা আমরা কী করার চেষ্টা করেছি। বারবার আমরা চেষ্টা করেছি, কিছু হয়তো আমাদের ভুল হইতে পারে, কিন্তু আমরা সবাই মিলেই সেটা চেষ্টা করি। বর্তমানে সিন্ডিকেট তারা ভিসি এক ব্যক্তি, উনি একক সিদ্ধান্ত নিয়ে সাধারণ কাজগুলো করেন, কিন্তু সমস্ত বড় কাজগুলো উনি সিন্ডিকেটের মাধ্যমে করেন। এবং আমরা ছাত্রদের এই কথা আমিও ব্যর্থহীনভাবে বলছি, কে কী বলছে এটা বড় কথা না। আমি যেটা ফিল করছি, আমি আমার জীবনের প্রথম সিন্ডিকেট ডিন হিসেবে ঢুকছি, এর আগে কখনো সিন্ডিকেটের মিটিং আমি ছিলাম না। তবে আমি এই ঘটনার পরে যতগুলো মিটিং হয়েছে, আমি ভিসি মহোদয়কে কোনো ব্যাপারে কোনো কথা বলে দিলেন এরকম হয়নি। উনি আমাদের মিটিংয়ে ছেড়ে দিয়েছেন এজেন্ডাকে, সম্মানিত সদস্যরা যেটা বলেছেন, যেটাই ডিসিশন দিয়েছেন, উনি শুধু লিখে শেষে আবার সবার কাছ থেকে ওই মতামতগুলো নির্ধারণ করে যে এটা ঠিক আছে কিনা, যখন সবাই একমত হয়েছে তখন সেটা সিদ্ধান্ত আকারে যায় না। আর ভিসি পদত্যাগের ব্যাপারে সিন্ডিকেট আলোচনা করতে পারে।